আচ্ছা, তোর গাড়ির পেছনে দেখলাম যে মডগার্ডটা আছে, ওটা মডিফাই করা আছে, এটা কারণটা কি? হ্যাঁ, পেছনের মাঠগার্ডটা মডিফাই করা, কারণ আমরা যখন বৃষ্টির মধ্যে বাইক চালাই তখন পুরো কাদাটাই আমাদের পেছনের পার্টটা এসে লাগে এবং যে অরিজিনাল মাঠগার্ড সেটা কোনো কাজ দেয় না। তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হলো R15 V2 মাঠগার্ড এবং এটা আমাদের এক্সট্রিম 125 খুব ভালোভাবেই ফিটিংস হয়েছে এবং এর লুকটা অনেকটা ভালোই লাগছে, মনে হচ্ছে যেন স্টক ফিট। তোমরা যদি মাঠগার্ডটা বাই করতে চাও তাহলে তোমরা ইয়ামা সার্ভিস সেন্টার থেকে খালি বলবে যে ইয়ামা V2 মাঠগার্ড লাগবে, তাহলেই তোমরা পেয়ে যাবে। চলো বন্ধুরা, এবার এটা ফিটিংস করা যাক এবং তোমরা কমেন্টে জানাও যে এটা কেমন লাগলো। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা V2 মাঠগার্ডটা নিয়ে একটা গ্যারেজে চলে এসেছি। মাঠগার্ডটা তো একটু বড়, তাই একটু কেটে তারপর আমাদের এক্সট্রিম 125 লাগানো হবে এবং তোমরা দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ যে মাঠগার্ডটা একটু ফিটিংস করে দেখতে হচ্ছে, কারণ মাঠগার্ডটা যেহেতু V2 মাঠগার্ড তাই এক্সট্রিমে কী করে ফিট করা যায় তাই ওরা দেখছেন। চলো দেখা যাক কী হয়। তো বন্ধুরা, তোমরা জানাও যে V2 মাঠগার্ডটা এক্সট্রিমে ফিট করলে কেমন লাগবে। তো আমার বেশ ভালোই লাগছে, তোমরা দেখতে থাকো যে ফিটিংস করার পর কেমন লাগে। টাটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পেছনের টায়ার হাগারটা খুলে তারপর সেটাকে ড্রিল করে তারপর বসাতে হবে যেন ভালো মতো ফিটিংস হয়। চলো দেখি কি হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কী করে টায়ার হাগার এবং মাঠগার্ডটা লাগানো হচ্ছে। যেহেতু এইটা একটা টাইম কনজিউমিং প্রসেস, তো তোমরা দেখতে থাকো লাস্ট অবধি কী হয়। আমার মনে হয় লুকটা বেশ ভালোই হবে, যেহেতু এটা মানে V2 মাঠগার্ড সেহেতু লুকটা ভালো হওয়ারই কথা। চলো দেখা যাক। তো বন্ধুরা, শেষ পর্যন্ত আমাদের যে V2 মাঠগার্ড সেটা আমাদের এক্সট্রিম 125 লাগানো হয়ে গেল এবং তোমরা কমেন্টে জানাও যে মাঠগার্ডটা কেমন লাগছে। বন্ধুরা, তোমরা যারা এই V2 মাঠগার্ডটা চাইছো তোমরা এটা ইয়ামার সার্ভিস সেন্টার থেকে পেয়ে যাবে। Okay guys, cholo tata and subscribe to my channel for more videos. Thank you.